হাগলুরা আজকে আবারও তোমাদের জন্য এমন কিছু ভাইরাল হাগলু ট্রিক্স নিয়ে চলে আসলাম যেগুলো ইউজ করলে নাকি যে কোনো ম্যাচে 50-60টা কিলের সাথে বুইয়া করা যায়। বলেন কি? না মানে 50-60টা কিল তো কথার কথা, কিন্তু অন্তত 10 থেকে 15টা কিল তো করাই যাবে এই ভাইরাল হাগলু ট্রিক্স গুলো কাজে লাগিয়ে। কিন্তু হাগলুরা এখন তোমরা ভাবছো হাগলু ভাই এখানে করে কি? আরে হাগলুরা এখন আমাদেরকে এইখানে শুধু লাগাতে হবে, মানে গুলোয়াল লাগাতে হবে হাগলুরা। এইখান থেকে আমরা গুলোয়াল লাগিয়ে দেবো ওই নিচের দিকে, এইখানে একটা আর একটা গুলোয়াল লাগাবো ওর সাথেই, আর একটা লাগিয়ে দেবো এইখানে। এন্ড এখন আমরা জাম্প করে চলে যাব ওই গুলোয়ালের উপরে। এখন কোনো হাগলু কেন, হাগলুর আব্বুরও ক্ষমতা নেই আমাকে দেখতে পায়। কিন্তু তার জন্য হাগলুরা তোমাদেরকে আরেকবার লাগাতে হবে। আরে না না, এবার আর গুলোয়াল না, এইবার তোমাদেরকে লাগাতে হবে সাপ্লাই বক্স। আর এইটা লাগিয়ে নিলাম। এখন আমরা জুম করে উপরে চলে যাই। এন্ড ভাই বক্সের উপরে চলে এসেছি। এই রে আমাদের এমন এই রে ভাই, আমরা নিচে গিয়ে আগে এমনই আসি। আমি ভাবলাম উপর থেকে নেওয়া যাবে কিন্তু নেওয়া গেল না। এন্ড এখন আমরা চলে আসলাম। এন্ড হাগলু এখনো যদি তুমি ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে তোমার টুনটুনি কিন্তু এই গর্তের মধ্যে ফেলে দেবো আমি। এই রে হাগলু টুনটুনি ফেলে দেবো বলেছি, এই রে আরেক হাগলু লাফিয়ে নিচে পড়ে গেল। এই দিক থেকে কোন হাগলু মারে? হাগলু দাঁড়া, তুই তোর টুনটুনি আমি বাষ্ট করে দেব। এখন আমি হাগলুকে একটু পেলে, এই রে পেয়েছি রে হাগলু দাঁড়া। কিরে ভাই ওইখানে ঢুকলে বলে এনিমি দেখতে পায় না, তাহলে কি করে মারলো আমাকে? এই রে ভাই এ তো রাত কানাও দেখতে পেয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি। এখন তোমরা বলবে হাগলু ভাই আগের ট্রিকটা তো ভালো মতো কাজই করলো না, তাহলে এখন তুমি বাইক নিয়ে আবার কি হাগলু ট্রিক্স দেখাবে? আরে হাগলুরা এখন আমি তোমাদেরকে আরেকটা ভাইরাল হাগলু ট্রিক্স দেখাবো। আর এইটা নিয়ে আমরা ওই পানির নিচে মানে মোটরসাইকেল নিয়ে আমরা ওই আন্ডার সি রেলমের ভিতরে ঢুকে যাব। এন্ড এইখান থেকে আমরা লাগিয়ে দিলাম এইখানে একটা বক্স। এন্ড এই বক্স লাগানোর পরেই হবে আমাদের আসল হাগলু ট্রিক্সটা। কিন্তু এই আটকে গেল কেন রে আমার স্ক্রিনটা? আরে এবার উঠেছে ভাই, কি করে আটকে যায় জানি না ভাই। এখন আমাদের মোটরসাইকেলটা একটু সোজা করা লাগবে। এন্ড মোটরসাইকেলটা সোজা করার পরে এখানে আমাদেরকে লাগাতে হবে, মানে মোটরসাইকেলটা একটু উঁচু করে এইভাবে লাগাতে হবে। এন্ড এই দেখো হাগলু আমি চলে যাচ্ছি আন্ডার সি রেলমের ভিতরে। এন্ড ভিতরে গিয়ে হাগলুদের টুনটুনি গুলো কি করে ফাটিয়ে ফেলি তাই তোমরা দেখো। এন্ড হাগলুরা এখনো তুমি যদি লাইকটা না দিয়ে থাকো তাহলে লাইকটা করে দাও ভিডিওতে, না হলে এই বাইক দিয়ে কিন্তু তোমার টুনটুনি, রে হাগলু টুনটুনিটা ফাটাতেই পারলাম না। তোমরা লাইক দাওনি হাগলু, এই জন্য ফাটলো না, না হলে হাগলুর টুনটুনি আমি আগেই ফাটিয়ে ফেলতাম। আর এবার ঘুরে গিয়ে হাগলুর টুনটুনি, এই রে আরেকজন নেমেছে ভাই এক্ষুনি, দাঁড়া হাগলু, এই নে রে হাগলুকে দিয়েছি পুরো একে, এখান থেকে তুলে নি। এ না না না, কোন রকম ভাই গুলোলটা মেরেছি। এন্ড এইখান থেকে হাগলুকে আগে আমি ফিনিশ করে দিই। আর আমাদের টেলিপোর্ট নিয়ে সোজা আমরা এই দেখো মোটরসাইকেল নিয়ে নিলাম। কিন্তু গাইস এখন আমাদের যে কোনো রকমের একটা শর্ট রেঞ্জের গান লাগবে, না হলে হাগলুদের সামনে গিয়ে যদি আমি বাইক থেকে নামি তাহলে হাগলুরা আমাকে কিল করার জন্য হা করে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু হাগলুরা তো আর এইটা জানে না যে এইখানে কিল করলে হাগলুরা কোনো টাকা পাবে না। তার চেয়ে বরং হাগলুরা তোরাও আমার মতো খেলো ফ্রি ফায়ার অ্যাপের মধ্যে গিয়ে টুর্নামেন্ট খেল, তাহলে সেখানে কিল করে টাকা পাবি। এন্ড হাগলুরা তোমরাও যদি তোমাদের গেম প্লে স্কিল ব্যবহার করে টুর্নামেন্ট খেলে তোমাদের স্পোর্টস ক্যারিয়ার গড়ার পাশাপাশি হালকা একটু তোমাদের পকেট গরম করে ফেলতে চাও, তাহলে তোমরাও যেতে পারো খেলো ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপের মধ্যে টুর্নামেন্ট খেলতে। তাই আর দেরি কিসের, এখনই ডাউনলোড করো খেলো ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ আর শুরু করো তোমার স্পোর্টস জার্নি। আর এই অ্যাপের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে। আর এইটা নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওর লাস্টে একটা ভিডিও লাগিয়ে দেবো, সেইটা ভালো করে দেখে নিও হাগলুরা। কিন্তু এখন আমি এই হাগলুকে আগে ফিনিশ করে নিয়ে, রে না 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 ভাই, আর একটা গুলি লাগলে আমার এইখানে গল্প শেষ হয়ে যেত ভাই। আমি ওই সাইড দিয়ে ঘুরে গিয়ে হাগলুর পাশায় ঠোকা মারবো এই বাইকের মাথা দিয়ে, আর ঠোকা মেরে হাগলুর টুনটুনি ফাটিয়ে বোকা বানিয়ে দেব। এই রে হাগলু এইখানে চলে আসছে দেখো ভাই, আমার বাইকের অবস্থা খুবই খারাপ, কিন্তু হাগলু তোরা টুনটুনির অবস্থা খুবই খারাপ করে দিলাম। হাগলুকে পুরো ফিনিশ করে আমি এই সাইডে চলে যাই। এন্ড ভাই আবার আমি বাইকটা নিয়ে ওই সাইড দিয়ে চলে যাব। ভাই এখন লুট করার আমার দরকার নেই, আরেকজন রয়েছে বলে আমার মনে হয়। এই রে এইখানেই রয়েছে,
এই রে আবার দড়ি দিয়ে বাঁধলো কেন রে? হাগলু দড়ি দিয়ে আমার টুনটুনি বেঁধে দিয়েছে। এই রে ভাই, বাইক নিয়ে জাম করার সময় কি করে গুলি লাগে বুঝতে পারি না। এই রে হাগলু, তুই দাঁড়া একবার, আমাকে মারা অত সহজ না। দাঁড়া, একটা মেডিকেট খেয়ে নিই, তারপর হাগলু তোর টুনটুনি ফাটাবো আমি প্লাজমা দিয়ে। হাগলু তোর টুনটুনিটা আমি এইভাবে করে হাগলুরা, এইবার আমরা একদম ভালো মতো বুঝতে পেরে গিয়েছি যে এর মধ্যে আর মোটরসাইকেল নিয়ে ঢুকলে হবে না, কারণ মোটরসাইকেলে গুলি লাগার আগেই মোটরসাইকেল টুনটুনির মতো ব্লাস্ট হয়ে যায়। এই জন্য এর মধ্যে আমরা যাব মনস্টার ট্রাক নিয়ে। কিন্তু এখন তোমাদের মধ্যে অনেক হাগলু বলবে, ভাই তুমি তো ডাইরেক্ট এর ভিতরেই নেমে গেলে, তাহলে মনস্টার ট্রাক কোথায় গেল? আরে হাগলু দাঁড়াও তোমরা একটুখানি, এইখানে দেখো কি হাগলু ট্রিক্স আমি লাগাই মনস্টার ট্রাক দিয়ে, আর কয়টা কিলের সাথে বুইয়া হয় তাই দেখো। তবে এখনো হাগলু লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দিও। আর আমি এইটা ফাটিয়ে কয়েন নিয়ে নিলাম, কারণ কয়েন লাগবে আমাদের মনস্টার ট্রাক কেনার জন্য। এন্ড হাগলুরা, এর ভিতরেই ডাইরেক্ট যদি আমি মনস্টার ট্রাক নামাই তাহলে নামবে কিনা আমি শিওর না। তবে মনস্টার ট্রাক নিয়ে উপর থেকে, মানে ম্যাপের উপর থেকে এর ভিতরে কি করে ঢুকবো সেই হাগলু ট্রিক্সটাই তোমাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে আমাদেরকে একটা ভালো একটা গান নিয়ে নিতে হবে, না হলে মনস্টার ট্রাক নিয়ে যখন ভিতরে আসবো হাগলুরা আমাদের টুনটুনি কেড়ে নেবে। এন্ড ভাই, এখানে যদি আমি একটা মার্কসম্যান রাইফেল পেতাম তাহলে দারুণ হতো। কিন্তু যাই হোক, এখান থেকে আমরা প্লাজমা নিয়েছি এবং P90 নিয়েছি, আর এই নিয়েই এখনই লাগাবো আমাদের আসল হাগলু ট্রিক্সটা। আর এর জন্য এইখান থেকে আমরা উপরে চলে যাব হাগলু, কারণ আমাদের কাছে 600 কয়েন রয়েছে। এইটা দিয়েই মনস্টার ট্রাক কিনে কি করে এর ভিতরে আসি তাই দেখো। হাগলু, এখন আমাদেরকে নামতে হবে কোন জায়গায় জানো? আরে হাগলুরা, এখন আমাদেরকে লাগাতে হবে, না না না, এখন আর কিছু লাগাতে হবে না, এখন শুধু হাগলু ট্রিক্সটা প্রপার ভাবে লাগাতে হবে। আর তার জন্য আমাদেরকে নামতে হবে এই চিমনির উপরে। আসলে এটাকে চিমনি বলে না অন্য কিছু বলে কি জানি ভাই, যাই হোক এইটার উপরেই আমাদেরকে নামতে হবে। আচ্ছা, এই ঘরটাকে তুমি কি বলো হাগলুরা গেম খেলার সময় তোমার ফ্রেন্ডদেরকে? তাহলে সেইটা তুমি আমাকে আজকে কমেন্টে জানাও। আর নিচে কয় হাগলু বিশাল আকারের হাউমাউ হুড়মুড়িয়ে ফাইট করে, এই জন্য আমি এখানে শুয়ে পড়েছি, না হলে হাগলুরা আমার টুনটুনি খুলে নিত ভাই। এন্ড হাগলুরা মনে হয় চলে গেছে। এখন আমাদের মনস্টার ট্রাকটা আমরা নামাবো এরই উপরে। এন্ড আস্তে করে আমরা দেখে নিই কোনো দিকে কোনো হাগলু নেই মনে হচ্ছে। এখন আমরা নামিয়ে দিলাম আমাদের মনস্টার ট্রাক। আর এইটা কতক্ষণ লাগবে রে হাগলু? তার মধ্যে হাগলুরা যদি আমার টুনটুনি এই ঘরের নিচে ঢুকিয়ে দেয় কি করব আমি? এই রে নেমে গেছে ভাই। এখন মনস্টার ট্রাকটা নিয়ে আমাদেরকে ঘোরাতে হবে, কিন্তু ভাই খুবই সাবধানের সাথে ঘোরাতে হবে আমাদেরকে, না হলে নিচে পড়ে গেলেই আমাদের ট্রিক কিন্তু এই নিচে পানিতেই পড়ে যাবে সত্যি সত্যি। এখন আমরা ভালো করে কোনো রকম আরেকটুখানি ঘোরালে ভালো হয় মনে হয়। কিন্তু হাগলু, এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও মনে করে। আর এইখান থেকে এই দেখো ভাই, জাম্প করে সোজা আমরা ভিতরে। এন্ড এখন হাগলুরা এর মধ্যে রয়েছে নাকি? রে এই উল্টে যাস কেন রে? হাগলুর গাড়ি উল্টে যায় ভাই। হাগলু, তোরা নিচে কেউ নেই নাকি? ভাই আমার তো মনে হচ্ছে নিচে হাগলু রয়েছে, 3-4 জন ছিল তো তখন। হাগলুরা ভুল করেও আমার সামনে আসিস না। এই রে, বলতে না বলতেই হাগলু সামনে চলে এসেছে। এই রে, কোথায় গাড়ি উঠে যায়, কিন্তু হাগলু পালাবি কোথায়? হাগলুকে পুরো ফিনিশ করে আমি এখান থেকে আবার এই কে মারে রে? হাগলু আমার সামনে থেকে আমাকে মারে। আরে ভাই, হাগলু নামলো না রে ভাই, নামা যাবে না রে ভাই, না হলে হাগলু উপর থেকে আমার টুনটুনিটা গায়েব করে দেবে। এখন আমি গাইজ ওই দিক থেকে ঘুরে আসবো নাকি? আরে ভাই, আমি এই সাইড দিয়ে ঘুরে, আরে আবার আটকে যায় কেন বুঝতে পারলাম না ভাই। দাঁড়াও ভাই, এবার আমি এই সাইড দিয়ে ঘুরে যাব। এন্ড হাগলু, তুই যাবি কোন জায়গায়? তোর পাছায় আমি এমন জোরে মনস্টার ট্রাকের এই হুল আগা দিয়ে গুতো মারবো যাতে তোর পাছায় একদম ভাই নষ্ট হয়ে যাবে। এই রে, আবার উপরের দিকে উঠে যায় হাগলু। দাঁড়া হাগলু, তুই উপরে গেলেও বাঁচিবি না আমার হাত থেকে। এই রে হাগলু, জানেই না আমি এইখানে নেমেছি। ফাইনালি হাগলুকে ডাউন করেছি। আচ্ছা, হাগলু একা একাই ফিনিশ হবে। হাগলু আবার আমাকে কি মেরেছিল ভাই? স্পাইডারম্যান বানিয়ে দিয়েছিল আমাকে। কিন্তু হাগলুকে আগে ফিনিশ করে নিই, না হলে আমার কিল চুরি হয়। আর হাগলুরা, তোমরা এখনো যদি লাইক না করে থাকো তাহলে লাইকটা মনে করে দিয়ে দাও, কারণ এইবার আমি যে হাগলু ট্রিক্স তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটা দেখার পর হাগলুরা লাইক দেওয়ার জন্য লাইন দেয়া লাগবে। ওই যে এখন পেট্রোল পাম্পে লাইন দিতে হচ্ছে ওই রকম হাগলুরা।
গাইস এই হাগলু ট্রিক্সটা একদম সিম্পল টাইপের হাগলু ট্রিক্স, কিন্তু এই সিম্পল হাগলু ট্রিক্স লাগিয়ে যে অনেক সময় কতগুলো কিল করা যায় সেইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমরা উডপিকার নিয়ে চলে যাচ্ছি উপরের দিকে, এন্ড উপরের দিকে বলতে এখন আমরা মেন জোনের ভিতরে যাব। এন্ড ভাই মিলের এইখানে দিয়েছে লাস্টের দিকের জোন। এন্ড এখন আমরা কোথায় নামবো জানো? আরে হাগলুরা, হাগলু ট্রিক্স লাগানোর জন্য নামতে হবে আমাদেরকে এই কারেন্টের টাওয়ারের উপরে। এন্ড এর উপরে নেমে এই হাগলুদের টুনটুনি বাসটা, এরে হাগলু উপরে না নেমে এইখানে নেমেছে। আর কোন হাগলু আবার দেখেও নিয়েছে আমাকে। ভাই কোন রকম বেঁচে গেলাম, কিন্তু ভাই এইখানে বসে থাকলে আগেই মারা পড়ে যাব আমি। আগে আমি নিচে যাই, আর কোন হাগলু যেন গাড়ি নিয়ে এইখান থেকে জাম্প করে উপরে আসলো, কিন্তু আমি শুয়ে শুয়ে হালকা একটু মেডিকেট করে নি। তারপর দাঁড়া হাগলুরা, তোদের টুনটুনি গুলো আমি এই খাম্বার নিচে আজকে যদি না ঢুকিয়ে দিতে পারি তাহলে এইভাবে করে মার খাবি। কিন্তু ভাই লাগে না কেন রে? এই রে দুজন মিলে ফাইট করে, আরেকটা রয়েছে এখানে। এই রে ভাই একটা কিল তো পেয়ে গেলাম, আর ওইটা ডাউন হয়েছে, ওইটাও মনে হয় কিল পেয়ে যাব আমি। কি রে কিল পাই না কেন রে? এই রে কিলটা পেয়ে গেলাম আমি ফাইনালি। কিন্তু ভাই ঠিক আমার টুনটুনির আশেপাশে নিচে কয় হাগলু বিশাল আকারের ফাইটার আয়োজন করেছে। হাগলুরা বলে আবার খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে না, শুধুমাত্র আয়োজনই করেছে। এই দেখো হাগলু দৌড়ে যাবি কোন জায়গায়, কিন্তু লাস্ট মোমেন্টে গুলোয়াল মারে। এখন আমাকে ভিতরে যেতে হবে, না হলে হাগলু আমার টুনটুনি ফাটিয়ে দেবে ভাই। কিন্তু ভাই ঠিক তখনই আমি দেখতে পাই একটা হিপ হপ বান্ডিলওয়ালা হাগলু এইখানে বসে কাকে যেন মারে। হাগলু এবার আমার কাছে এইখানে আইস গ্রেনেড রয়েছে, তোরা এবার আইস খা, 3-4 জন মিলে সবাই মিলে ভাগ করে খা হাগলুরা। আরে ভাগ করে খায় না তোরে ভাই, একজনই খেয়ে নিয়েছে মনে হয়। কিন্তু হাগলুরা আমাকে দেখতে পেলো নাকি ভাই? ওরা তো বুঝতে পেরে গেছে আই থিঙ্ক। এই রে এইদিকে আর হাগলু লাফালাফি করে। আরে লাস্ট মোমেন্টে এসে উকং সেজেছে হাগলু, কিন্তু ও তো আর জানে না আমি কোন লেভেলের হাগলু। কিন্তু গাইস কেন জানি না আমার মনে হচ্ছে যে ওরা আমাকে এখন হয়তো দেখতে পায়নি। আরে হাগলু এইদিকে বেরিয়েছে, এই না। আরে হাগলু ওইদিকে কাকে মারে ভাই? আরে হাগলু একটাকে ফিনিশ করে দিয়েছে ওইদিকে। আগে আমি দেখতে পেলে ওই কিলটাও আমার হতো, কিন্তু এই হাগলুদের মধ্যে থেকে অন্তত দুটোকে যদি আমি তুলে নিতে পারি। এই রে সেই কালো হাগলু বেরিয়েছে, এই নে। হাগলুরা আমাকে দেখতে পাইনি ভাই, ওইদিকে গ্রেনেড মারছিল, কিন্তু ভাই এখন মনে হয় দেখতে পেয়ে গেছে। এই নে হাগলু তুই। আরে কিন্তু গাইস এইটা তো সেই হিপ হপ হাগলুটা না ভাই, আমার তো দরকার সেই হিপ হপ ওয়ালা হাগলুটাকে। আর এখন আমাদের মেশিন বসিয়ে দেবো এইখানে। আরে এইখানে বসে না তো ভাই, এই তো এইখানে বসবে। এই নে হাগলুরা আবার অটোমেটিক মেশিনের মাইর খা। এই রে হাগলুরা এই সামনে আয়। এই রে এসে চেয়ার মাইরও খাচ্ছে ভাই। হিপ হপ ওয়ালা হাগলুটা এখানে মাইর খাচ্ছে ভাই। আরে আমার মেশিন ফাটিয়েছে সেই হিপ হপ হাগলুটা। আরে এটা কি মারলো রে ভাই? এইটাকে আমি ফাটিয়ে দিচ্ছি, তাড়া হাগলু। আরে আবার জোনও এসে গেছে এইখান থেকে। অলরাইট গাইস, এই ছিল আমাদের ভাইরাল হাগলু ট্রিক্স এর 2 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো না লাগলেও হাগলুরা মনে করে একটা লাইক করে দিও। আর লাইক যদি না করো তাহলে হাগলুরা তোমাদের টুনটুনি কিন্তু আমি ফাটিয়ে দেব উডপিকার গান দিয়ে। আর যদি তাও না ফাটে তাহলে AC-80 দিয়ে ফাটিয়ে দেব। আর এছাড়াও হাগলুরা তোমরা যদি একটা কমেন্ট করো, নাইস ভিডিও, ভালো ভিডিও, খারাপ ভিডিও, বা তোমাদের যা মন চায় তাই তোমরা লিখতে পারো। তবে হ্যাঁ, নাইস ভিডিও লিখলে আমি একটু বেশি খুশি হই, তাই তোমরা নাইস ভিডিও লিখতে পারো হাগলুরা। এন্ড হাগলুরা তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই তোমরা যদি হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোড গুলো না দেখে থাকো তাহলে ভাই তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স এর প্রত্যেকটা এপিসোড এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। গ্যারান্টি দিচ্ছি তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে হাগলুরা। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।